আমি ছোটবেলা থেকেই আপুকে দেখতাম। সে আমার থেকে অনেক বড়। যেদিন আপুর বিয়ে হল সেদিন আমি কেঁদেছিলাম সবচেয়ে বেশি, কারণ মনে হচ্ছিল আপু আর আমার পাশে থাকবে না। কিন্তু সেই দিনটায় আমার চোখে একটা নতুন মানুষ ঢুকে গেল, আমার দুলাভাই। বিয়ের দিন দুলাভাই প্রথমবারের মতো বাসায় পা রাখলেন। আলোর ঝলকানি, মেহেদির গন্ধ, হাসি কান্নার ভিড়ের মাঝেও আমি কেমন যেন চুপচাপ বসেছিলাম। হঠাৎ চোখে পড়ল দুলাভাই আপুর হাত ধরে বসে আছেন, চারপাশে সবার সঙ্গে কথা বলছেন। তার চোখে আত্মবিশ্বাস, কণ্ঠে মায়াবী সুর। আমার বুকের ভেতরটা কেমন করে উঠল। ভাবলাম, কি অদ্ভুত, কেন যেন এই মানুষটার দিকে চোখ আটকে যাচ্ছে বারবার। পরদিন সকালের ঘটনা। আমি রান্নাঘরে দাঁড়িয়েছিলাম। দুলাভাই হেসে এসে বললেন, শালিমণি, কাল এত কাঁদছিলে কেন? ভেবেছ তোমার আপুকে আমি কষ্ট দেব? আমি হকচকিয়ে গেলাম। বললাম, না, মানে আপু চলে যাচ্ছে বলে খারাপ লাগছিল। দুলাভাই মৃদু হেসে বললেন, তাহলে শোনো, তোমার আপু যেমন আমার দায়িত্ব, তুমিও আমার আপনজন। তার কথায় বুকের ভেতরটা আরও জোরে ধক করে উঠল। কেন জানি না, কিন্তু মনে হচ্ছিল এই মানুষটার হাসিতে লুকিয়ে আছে এক অদ্ভুত টান, এক অচেনা আকর্ষণ। দিনগুলো কেটে যাচ্ছিল। ধীরে ধীরে আপু আর দুলাভাই একসাথে সংসার সাজাচ্ছে, আর আমি যেন চুপচাপ সব দেখি। তবে মনের ভেতরে অদ্ভুত একটা যুদ্ধ চলছিল। কখনো মনে হয় এটা অন্যায়, কেন আমি ওনার দিকে বারবার তাকাচ্ছি। আবার কখনো মনে হয় আমি তো শুধু চুপচাপ ভালোবাসার মতো একটা অনুভূতি খুঁজে পাচ্ছি, এর মধ্যে দোষ কোথায়? বাড়িতে সবাই তখন উপরের ছাদে, আমি একা বারান্দায় বসেছিলাম। হঠাৎ দুলাভাই এসে দাঁড়ালেন পাশে। তিনি হেসে বললেন, চুপচাপ এখানে বসে আছো কেন? মন খারাপ? আমি ধীরে বললাম, না, মানে কিছু ভাবছিলাম। তিনি আমার চোখের দিকে তাকালেন। সেই দৃষ্টি কেমন যেন গভীর, তীক্ষ্ণ আর অদ্ভুত মায়ায় ভরা। আমার বুক কেঁপে উঠল। আমি চোখ সরিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছিল সেই দৃষ্টি আমাকে এখনও স্পর্শ করছে। আমি জোর করে অন্য প্রসঙ্গ তুললাম, দুলাভাই আপুকে খুব ভালোবাসেন, তাই না? দুলাভাই হেসে মাথা নেড়ে বললেন, ভালোবাসা তো শুধু কথায় নয়, অনুভূতিতে থাকে। কখনো চোখে চোখ রেখে বুঝতে হয়। কি? তারপর এক মুহূর্ত চুপ করে থাকলেন। আমি টের পেলাম তার দৃষ্টি আবারও আমার দিকে আটকে গেছে। সেই নিস্তব্ধতায় শুধু দুজনার নিঃশ্বাস শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল চারপাশের পৃথিবী থেমে গেছে। শুধু একটা অনুচ্চারিত টান, এক অচেনা আবেগ আমাদের ঘিরে ফেলেছে। সেদিন সন্ধ্যের পর থেকে আমার মন কেমন যেন অস্থির হয়ে উঠল। দুলাভাইয়ের সেই চোখে চোখ রাখার মুহূর্তটা বারবার মনে পড়ছিল। কেন যেন মনে হচ্ছিল উনি শুধু আপর দুলাভাই নন, উনি আমার জীবনেও কোনো এক অচেনা জায়গা দখল করে নিচ্ছেন। আকাশ কালো করে এলো, ঝুম বৃষ্টি শুরু হল। বাড়ির সবাই ঘরে ঘুমিয়ে পড়েছে। আমি বারান্দায় বসে বৃষ্টির শব্দ শুনছিলাম। হঠাৎ টের পেলাম পাশে কেউ দাঁড়িয়ে আছে। ঘুরে দেখি দুলাভাই। তিনি আসতে বললেন, তুমিও ঘুমাওনি? আমি একটু দ্বিধায় বললাম, না, বৃষ্টির শব্দটা ভালো লাগছিল। তিনি হেসে বললেন, কখনো কখনো বৃষ্টি শুধু মাটিকে ভেজায় না, মনকেও ভিজিয়ে দেয়। তার কথায় বুকের ভেতরটা কেমন করে উঠল। মনে হচ্ছিল তিনি শুধু বৃষ্টির কথা বলছেন না, হয়তো আমার ভেতরের অস্থিরতার কথাও বুঝে ফেলেছেন। বাতাসে আমার ওড়না উড়ে গিয়ে দুলাভাইয়ের গায়ে ছুঁয়ে গেল। আমি তাড়াহুড়ো করে ওড়না ধরতে গেলাম। দুলাভাই আস্তে ধরে বললেন, এভাবে ভয় পেও না, সব ঠিক আছে, শোনো। তার হাতের উষ্ণ স্পর্শে আমার শরীর কেঁপে উঠল, কিন্তু আমি কিছু বলতে পারলাম না। শুধু নিস্তব্ধতা, আর সেই নিস্তব্ধতায় লুকিয়ে থাকা হাজারো অজানা অনুভূতি। চোখের ভাষায় যেন একে অপরকে কিছু বলছিলাম, কিন্তু মুখে কেউ উচ্চারণ করছিল না। আমাদের মাঝখানে যে সম্পর্কের দেয়াল আছে, সেটা ভাঙা যাবে না। তবুও মনে হচ্ছিল হৃদয়ের বাঁধন আমাদের টেনে নিয়ে যাচ্ছে অন্য এক জগতে। বৃষ্টির রাতটা যেন শেষ হচ্ছিল না। ঘরের ভেতর আলো ছিল না, শুধু জানালার বাইরে বিদ্যুতের ঝলকানি। আমি আর দুলাভাই দুজনেই বারান্দায় দাঁড়িয়েছিলাম।
হঠাৎ দুলাভাই ধীরে বললেন, তুমি জানো, কখনো কখনো মানুষ নিজের অনুভূতি লুকাতে পারে না। আমার বুক কেঁপে উঠল, চোখ নামিয়ে ফেললাম, কিন্তু তার কণ্ঠস্বর যেন আমার ভেতরের সব গোপন কথা পড়ে ফেলছিল। তিনি আস্তে আমার হাতটা ছুঁয়ে দিলেন। আমার শরীর হালকা কেঁপে উঠল, কিন্তু হাত সরালাম না, বরং মনে হচ্ছিল সেই স্পর্শে অদ্ভুত এক নিরাপত্তা আছে, এক অদ্ভুত উষ্ণতা। এক মুহূর্তে নিস্তব্ধতা ভরে গেল এক অদ্ভুত টানে। দুলাভাই এগিয়ে এসে খুব ধীরে আমার কপালে ঠোঁট রাখলেন। একটা আলতো নিষ্পাপ চুমুক, কোনো শব্দ নেই, শুধু নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। আমার চোখ ভিজে উঠল, কারণ সেই মুহূর্তে আমি বুঝলাম ভালোবাসা শুধু সম্পর্কের নাম নয়, এটা একটা অনুভূতি যা অনেক সময় সমাজের বাঁধনও মানতে চায় না। আমাদের চোখে চোখ আটকে রইল, কেউ কথা বলছিল না। তবু মনে হচ্ছিল হৃদয়ের গভীরে দুজন দুজনার কাছে সবকিছু স্বীকার করছে, কিন্তু একই সাথে ভয়ও ছিল। এই অনুভূতি যদি কেউ দেখে ফেলে তবে সমাজ এটাকে কিভাবে মেনে নেবে? সন্ধ্যা নেমে গেছে, বারান্দায় বসে আছি, চারপাশ নিস্তব্ধ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো বৃষ্টির গন্ধ মিশিয়ে আছে। দুলাভাই পাশেই বসেছে, আমরা কেউ কিছু বলছি না, শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তিনি বললেন, তুমি জানো, কখনো কখনো চোখই সব কথা বলে। আমি তোমার চোখে দেখেছি, তুমি আমাকে শুধু শালী হিসেবেই দেখো না, তুমি আমাকে অনুভব করছো, ঠিক যেমন আমি তোমাকে। আমার বুক ধক করে উঠল, চুপচাপ মাথা নামালাম, কিন্তু চোখ সরালাম না। আমার ভেতর একটা অদ্ভুত আনন্দ এবং ভয় মিশে গেল। তিনি ধীরে আমার হাত ধরলেন, আমার আঙুলগুলো তার আঙুলের সঙ্গে জড়িয়ে গেল। শরীরে হালকা কাঁপন ছিল, কিন্তু মন শান্ত। আমাদের এই নিঃশব্দ স্পর্শ এক গভীর বোঝাপড়া তৈরি করল, শুধু সম্পর্ক নয়, বরং মন থেকে মন সংযোগ। তারপর খুব ধীরে তিনি কপালে আলতো চুমু দিলেন, নির্দোষ, শালীন, নিঃশব্দ ভালোবাসার প্রকাশ। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললাম, কারণ বুঝলাম ভালোবাসা শুধুই দেখা বা কথার মধ্যে থাকে না, এটা অনুভবের মধ্যে, স্পর্শের মধ্যে, চোখের মধ্যে। আমরা দুজন একসাথে নিঃশব্দে বসে আছি, কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, শুধু হৃদয়ের কথা, চোখের কথা, শুধু অনুভব। এই মুহূর্তে মনে হচ্ছিল সমস্ত ভয়, সামাজিক বিধি এবং সম্পর্কের জটিলতা এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। ভালোবাসা কখনো শব্দের মধ্যে থাকে না, ভালোবাসা হয় চোখে চোখ রাখা, হাত ধরা, নিঃশব্দে বোঝাপড়া। একটা আলতো চুমু বা হাটের স্পর্শ অনেক সময় বলে দেয়, আমি আছি, আমি চাই তোমাকে, আমি ছেড়ে যাচ্ছি না। কখনো কখনো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মুহূর্ত হয় চুপচাপ, নিঃশব্দ, তবু গভীরতায় ভরা। রাত গভীর, ঘরের বাতি নরম আলো দিচ্ছিল, আর জানালার বাইরে ধীরে ধীরে রাতের হাওয়া বইছিল। আমি আর দুলাভাই দুজনে বসেছিলাম লিভিং রুমে। এক নিঃশব্দ মুহূর্ত, কেউ কথা বলছে না, শুধু চোখে চোখের কথা, নিঃশ্বাসে নিঃশব্দ বার্তা। আমি চোখ নামালাম না, সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল তার চোখ শুধু আমার চোখের কথাই পড়ছে, কোনো শব্দ ছাড়াই। তিনি ধীরে বললেন, কেন জানো, কখনো কখনো আমি বুঝতে পারি শুধু নিস্তব্ধতাই সব বলা যায়। আমার বুক কেঁপে উঠল, কিছু বলার ইচ্ছে হলো, কিন্তু মুখ খুলতে পারলাম না। শুধু সেই নীরবতা, যেখানে দুজনেই বুঝতে পারছে একে অপরের অনুভূতি। হঠাৎ তিনি আস্তে আমার হাতে হাত রাখলেন, আমার আঙ্গুলগুলো তার আঙ্গুলে মিলল, আমাদের দুজনার নিঃশ্বাস যেন এক হয়ে গেল। আমি হালকা কাঁপছিলাম, সে তা টের পেল। ধীরে ধীরে আমার কপালের উপর হাত রাখলেন এবং নিঃশব্দে বললেন, তুমি জানো, আমি চাই তুমি শুধু আমার পাশে থাকো, কিছু বলা বা করা নয়, শুধু অনুভব করো। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল এই এক মুহূর্তে আমাদের সব ভয়, সব বাধা অদৃশ্য হয়ে গেছে। আমরা দুজনে শুধু একসাথে বসে আছি, কোনো শব্দ নেই, কোনো চাপ নেই, শুধু চোখের ভাষা, স্পর্শের খেলা এবং দুজনার হৃদয়ের গভীর টান। মুহূর্তটা এত ঘন যে মনে হলো সময় থেমে গেছে, শুধুই নিঃশব্দ সংযোগই আমাদের কথা বলছে। আমরা দুজন একে অপরের পাশে থাকলেও এখনও টানাপোড়েন নাচছে, কারণ দুজনের মনের মধ্যে লুকানো অনুভূতি, ভয়, আকাঙ্ক্ষা আর উত্তেজনা মিশে গেছে। এই টানাপোড়েনই যেন আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলেছে। রাত গভীর, ঘরভরা নরম আলো।
আমরা দুজনে বসেছি সোফায়, শুধু একে ওপরের দিকে তাকিয়ে। কোনো শব্দ নেই, শুধু নিঃশ্বাসের তালে তালে অনুভূতি। আমি চোখ নামালাম না, কারণ তার দৃষ্টি যেন আমার সব কিছু পড়ে ফেলছে। তিনি হেসে বললেন, তুমি জানো, শুধু তোমার চোখ দেখলেই আমি বুঝতে পারি তুমি কেমন অনুভব করছো। আমার বুক হঠাৎ ধক করে উঠল। আমি চুপচাপ তাকিয়ে থাকি। মনে হচ্ছিল এই নিঃশব্দ মুহূর্তে আমাদের হৃদয় একে অপরের সঙ্গে কথা বলছে। দুলাভাই আস্তে আমার হাত ধরলেন। আমার আঙ্গুলগুলো তার আঙুলে মিলল। একটা নিঃশব্দ হাসি। তারপর তিনি আমার কপালে আলতো চুমু দিলেন। নির্দোষ, শান্ত, অথচ গভীর অনুভূতির প্রকাশ। আমার চোখে পানি এসে দাঁড়াল, কিন্তু মুখে হাসি। মনে হচ্ছিল এই এক্ষুনি সব ভয়, সব দ্বিধা দূর হয়ে গেছে। শুধু একে অপরের সাথে স্পর্শ, চোখ এবং অনুভূতি। আমরা দুজন চুপচাপ বসে আছি। কোনো শব্দ নেই, কোনো চাপ নেই। শুধু হৃদয়ের গভীর টান, চোখে চোখের কথা, স্পর্শের আনন্দ। মুহূর্তটা এত ঘন যে মনে হচ্ছিল সময় থেমে গেছে। শুধু এই নিঃশব্দ সংযোগই আমাদের সম্পর্ককে আরও গভীর করে তুলছে। রাত নীরব, ঘর ভরা নরম আলো, জানালার বাইরে কেবল হালকা বাতাস। আমরা দুজনে বসেছি এক কোণে। সোফার নরমতা দুজনকে ঘিরে রাখছে। আমি চোখ নামাই না। দুলাভাই আমার দিকে তাকিয়ে আছে, আর চোখের ভাষা বলছে, আমি আছি, আমি চাই তুমি থাকো। আমি হালকা হেসে বলি, কেন তুমি সবসময় বুঝে যাও আমি কি ভাবছি? তিনি ধীরে বললেন, কারণ আমি শুধু তোমাকে দেখছি, তোমার মন পড়ছি। শব্দের দরকার নেই, চোখে চোখ দেখলেই সব বোঝা যায়। আমার হৃদয়ে কেঁপে উঠল। শুধু চোখের খেলা, নিঃশব্দ বার্তা। এই এক মুহূর্তে সব ভয়, দ্বিধা, লুকানো টান সব হারিয়ে গেছে। রাত গভীর, ঘর ভরা নরম আলো। আমরা দুজনে সোফায় বসে আছি। চারপাশ নিঃশব্দ, শুধু আমাদের নিঃশ্বাসের সুর আর চোখের মধ্যে লুকানো অনুভূতি। আমি তার দিকে তাকাই। দুলাভাইও পাকিয়ে আছে, কিছু না বলে শুধু চোখের ভাষায় সবকিছু বোঝাচ্ছে। তিনি ধীরে বললেন, আমি কখনো কাউকে এভাবে অনুভব করিনি। তুমি শুধু শালী নাও, তুমি আমার কাছে একান্ত অবদ্ধপ্ত অনুভূতির জায়গা। আমার বুক ধক করে ওঠে। শব্দ নেই, শুধু চোখের খেলা। মনে হচ্ছিল এই এক মুহূর্তেই সব ভয়, দ্বিধা, লুকানো টান একসাথে মিলেছে। তিনি আস্তে আমার হাত ধরে জড়িয়ে ধরলেন। আমার আঙুলগুলো তার আঙুলে মিলে গেল। আমাদের নিঃশ্বাস মিলছে, হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেছে। এক মুহূর্তে তিনি আলতো চুমু দিলেন কপালের ওপর। নির্দোষ, শান্ত, কিন্তু গভীর অনুভূতির। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। মনে হচ্ছিল এই এক্ষুনি আমাদের অনুভূতি পুরোপুরি প্রকাশ পেয়েছে। কোনো শব্দ দরকার নেই, শুধু নিঃশব্দে হৃদয়ের সংযোগ। রাত গভীর, চারপাশ নীরব। আমরা দুজনে সোফায় বসে আছি। কোনো শব্দ নেই, শুধু চোখের খেলা, হাতের স্পর্শ আর নিঃশ্বাসের মধ্যে লুকানো অনুভূতি। আমি তার দিকে তাকাই। দুলাভাইও তাকিয়ে আছে। নীরবতা, কিন্তু সেই নিঃশব্দে বোঝাচ্ছে, আমি সব সময় তোমার পাশে থাকব। আমি হেসে বলি, তুমি সব কিছু বুঝতে পারছো কেন? তিনি ধীরে বললেন, কারণ তোমার অনুভূতি আমার কাছে স্পষ্ট, শব্দের দরকার নেই। চোখ, স্পর্শ, নিঃশ্বাসই সব কিছু বলে দেয়। আমার মন ভরে গেল, হৃদয়ে কেঁপে উঠল। আমরা দুজনে শুধু একে অপরের উপস্থিতি অনুভব করছি। কোনো চাপ নেই, কোনো ভয় নেই। দুলাভাই আস্তে আমার হাত ধরলেন। আমার আঙুলগুলো তাঁর আঙুলে মিলল। এক মুহূর্তে তিনি কপালের ওপর আলতো চুমু দিলেন। আমার চোখ বন্ধ। আমার হৃদয় জানে, এই স্পর্শে, এই নিঃশব্দে আমাদের ভালোবাসা পুরোপুরি প্রকাশ পেয়েছে। আমরা দুজন চুপচাপ বসে আছি, শুধু হৃদয়ের টান, চোখে চোখের ভাষা, হাতের স্পর্শ। এই নিঃশব্দ সংযোগই আমাদের সম্পর্কে সবচেয়ে শক্তিশালী মুহূর্ত। মুহূর্তটা এতক্ষণ মনে হচ্ছিল সময় থেমে গেছে। এই একান্ত অনুভূতি বোঝায়, ভালোবাসা কেবল দেখা বা কথার মধ্যে নয়, হৃদয়ের গভীরে লুকানো অনুভূতি দিয়ে প্রকাশ করা যায়। আমরা শিখলাম, ভালোবাসা মানে শুধু দেখানো বা বলা নয়, ভালোবাসা বোঝা যায় নিঃশব্দে, চোখে চোখে, হৃদয়ে হৃদয়ে।
যে অনুভূতি সত্য সে সবসময় সম্মান আর নিষ্ঠার সঙ্গে বাঁচতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তে ভালোবাসা অনুভব করা সবচেয়ে শক্তিশালী উপহার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।